মানে শুনতেছি অর্থমন্ত্রী নাকি কন্টেন্ট ক্রিয়েটারদের উপরে যে ট্যাক্সটা ছিল সেটা নাকি তুলে নিয়েছে। তো যাই হোক, সে বুঝতে পেরেছে যে কাদের গো পাছায় আগুন দিয়েছি, বুঝতে পেরেছে অর্থমন্ত্রীর অবশেষে। তো ভালো হয়েছে, আমি পেমেন্ট উঠানের আগেই জিনিসটা সলভ হয়ে গেছে। শালা একটু একটু টাকা ইনকাম করে তারপরে এই ফকিন্নি মার্কা কন্টেন্ট ক্রিয়েটারদের পিছনে পড়ছে, তাদের কাছ থেকে আবার 7% ট্যাক্স কাটা ধরছে। কি যে একটা অবস্থা দেশের, কি আর বলবো। এইদিকে দেখুন না, এই গিলা গিলা আবার মানুষ খায়, হ্যাঁ? শালা গিলা খাই না আমি, সে গিলা এনেছে, সেই গিলাটা আবার ধুয়ে পরিষ্কার করলাম। মানুষ নাকি এই গিলা নাকি ধুয়ে রাখছে, দেখো তো। এই যে এটা কাটা লাগবে না, এত বড় বড় রাখছে, কি যে একটা, কি বলবো। আর তারপরে হচ্ছে এটা আমি ধুয়ে ধুয়ে নিলাম, তারপর তারা ধুয়ে রাখছে, তাদের ধোয়া কি ভালো লাগে? কি যে তো সেই ধুইতেই হয়। তো রেডিটা এনে কি হয়, হ্যাঁ দেখলাম যে ভাত রান্না করার জন্য যে আঙ্গুলের 4 আঙ্গুলের যে ওইখানে দিবা, বুঝতে পারছো? তাহলে ভাত রান্না সবাই করতে পারবে। আর এখানে পটলগুলা ভালোভাবে গায়ে হলুদ দিতে হবে। গায়ে হলুদ দেওয়ার পরে আমি এগুলা আবার মনে করো তেলে ভেজে নিতে হবে ভালোভাবে। তেলটা দিয়ে দিলাম, দিয়ে পর আমি তো ভাবছি যে কন্টেন্ট ক্রিয়েটারদের কাছ থেকে যদি 7% কেটে নেয় তাহলে আমারও একটা ভিডিও বানাতে হবে যে কি করে মানে কেটে নিল, আমি যে একটা ভিডিও বানাইতাম, কি যে হইতো আর কি যে বলতাম, মোর খোদা। যাক, তার আগে সব শুদ্ধে গেছে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়েছে। আর এইখানে হচ্ছে আমি পটল ভাজি করার পর হচ্ছে পেঁয়াজ দিলাম। তোমরা আবার আগেই দিও না পেঁয়াজ, এটা কিন্তু পটল ভাজি করতে নিলে কিন্তু পরে দিতে হয়। আর এইখানে হচ্ছে আমি যেহেতু ইলিশ মাছ রান্না করবো, ইলিশ মাছ একটু মাখিয়ে রান্না করলে ভালো। তারপরে যার যেমন খুশি, কিন্তু মাখিয়ে রান্না করবা, বুঝতে পারছো? তাহলে কিন্তু অনেক টেস্টি হবে। তারপর ইলিশ মাছটা আমি মাখিয়ে ভালোভাবে রান্না করার জন্য আমি এখানে মাখিয়ে নিলাম। নেওয়ার পর আজকে সারাদিন সিম আর হচ্ছে ভেন্ডি, সিম আর ভেন্ডি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে এটার উপর দিয়ে ইলিশ মাছটা ভালোভাবে ছড়িয়ে দেবো এভাবে, আর উপর দিয়ে তেল দিয়ে দেবো, তারপরে পানি দিয়ে দেবো, দিয়ে একটু ঢোলমোলো করে এখানে চুলার উপরে তুলে দেবো। ও মাই গড, এত আসলে একটু মনে হলে একটু কালার আসেনি, তাই আমি একটু মরিচের ফাঁকে হলুদের ফাঁকে দিয়ে নিলাম। দিয়ে তারপর হচ্ছে এটা নামিয়ে ফেলবো। আর এই যে সেটা পটল পটল যে রান্না করতে এত দেরি হয়, তা আজকের মতো এখানে ব্লগ শেষ। আল্লাহ হাফেজ।